2025 সালের পুজোতে রয়ের আধিপত্য কিন্তু খুব। হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিভিএসকা। তোমাদের সাথে আমি রৌনক। আজকে চলে এসেছি 2025 সালে অনেক কটা বাংলা সিনেমা রিলিজ করছে, তার মধ্যে যে দুটো ছবির দিকে প্রধান দর্শকদের চোখ থাকবে এবং তার পাশাপাশি বক্স অফিস দাঁড়িয়ে থাকবে যে দুটো ছবির ওপর, তাদের বিষয়ে কথা বলতে। সো কী সেই দুটো? প্রথমত হচ্ছে 1 জানুয়ারি 2025-এ একটা জাস্ট মোশন পিকচার রিলিজ হয়েছিল যে ছবিটা, সেটা হলো, হ্যাঁ ঠিকই ধরেছ, সেটা হচ্ছে রঘু ডাকাত, যেটা এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের হাত ধরে আসতে চলেছে। সেটা রিলিজ হচ্ছে কিন্তু এবার পুজোতে। সো সেই মোশন পিকচার্সের যে লুকসটা দেবদাকে যেরকম লাগছিল, এবং সেটার রিভিউতে আমি বলেছিলাম যে এবার চোখ কিন্তু থাকবে ওইটার দিকে, কারণ এবার এসবিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিন্তু একসাথে কোলাবোরেশন। সো বুঝতেই পারছো বক্স অফিস কিন্তু এটার ওপরে ভীষণভাবে নির্ভরশীল, কারণ একসাথে দুজনের কোলাবোরেশন এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের খাদান কীরকম রাজ করছে এখনও। সো বুঝতেই পারছো এটা যে ফাটবে এবার, সেটা বোঝাই যাচ্ছে। অপরদিকে কিন্তু জায়গা ছাড়তে একদমই রাজি নয়, তারা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন, এবং তাদের উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে আসতে চলেছে রক্তবীজ পার্ট 2, যার একটা বলতে পারো একটা মোশন পিকচার্স বা একটা ভিডিও, যেটা জাস্ট একটা শর্টস ভিডিও আর কি, তারা রিলিজ করেছে গতকাল। এবং সেখানে দেখা যাচ্ছে যে যেরকমভাবে তারা দিয়েছে, এবং সেখানে সেম অ্যাজ তাদের রক্তবীজের সেই সেম ক্রিউ মেম্বার্স আর কি, আবি চ্যাটার্জি, মিমি চক্রবর্তী, এদেরকে ফাইনালি দেখা যাচ্ছে, এবং এছাড়াও মুখ ঢাকা একজনও রয়েছে। সো যেটুকু ভিডিওটা বার করেছে যে পুজোয় তাদের রিলিজ, সো তারাও কিন্তু জায়গা ছাড়তে রাজি নয়। কারণ একটা জিনিস দেখো, 2023 সালে কিন্তু তখন দশম অবতার, তার অপোজিটে কিন্তু রক্তবীজ ছিল, এবং রক্তবীজের কিন্তু কালেকশন দারুণ হয়েছিল। সো সেই জায়গায় দাঁড়িয়ে রক্তবীজ 2 নিয়েও কিন্তু একটা অডিয়েন্সদের কিন্তু চিন্তাভাবনা থাকবে, এবং তাদের কিছু অডিয়েন্স আছে, মানে ফ্যামিলি অডিয়েন্স কিন্তু উইন্ডোজ খুব ভালো গ্র্যাপস করতে পারে, যেটা কিন্তু তাদের একটা খুব পজিটিভ দিক। সো সেই দিকে দাঁড়িয়ে রক্তবীজ 2ও কিন্তু বেশ ভালো একটা হবে বলে আমার মনে হয়। এবার রক্তবীজের এন্ড যেটা ছিল, যে যেখানে অঙ্কুশের চরিত্রটাকে দেখানো হয়েছিল, এবার তারা সেই অঙ্কুশকেও রাখছে কিনা, বা অন্য কোনো নতুন কোনো স্টোরি লাইন আপ তৈরি হচ্ছে কিনা, সেটা তো এর পরে আস্তে আস্তে যখন তাদের টিজার রিলিজ হবে, সেটা তো আস্তে আস্তে জানা যাবে, বা অ্যানাউন্সমেন্ট ভিডিও যখন বেরোবে সেগুলোর ক্ষেত্রেও জানা যাবে। সো যে দুটো প্রধান ছবি এবং যে দুটো ভীষণভাবে কিন্তু এবার ক্ল্যাশ হতে চলেছে পুজোতে 2025 সালে, তাদের মধ্যে হচ্ছে এই রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ পার্ট 2। এখন দেখা যাক কে এগিয়ে থাকে সামনের দিকে। সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসেই জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।